প্রথমত দেখেন, আমাদের টার্গেট তো একটা, যেন আমরা ওখানে যেন 4টা পয়েন্ট নিতে পারি, যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি ডিরেক্টলি। সো আমরা আসলে কনফিউশনে নাই, এবং টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে, গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে। সো ফার অনেক ইকুয়েশন অনেকের মাথায় থাকবে, বাট আমি চাই আমার টিমকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে। সো পরের হিসাবটা পরে আসবে, ম্যাচ জিতলে তো দেন ইকুয়েশনে আসবো আমরা। সো ম্যাচ জেতার দিকে বেশি ফোকাস আমাদের। ওই কন্ডিশনটা একটু ডিফারেন্ট, মানে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সব হয়, সেই জায়গা থেকে আপনাদের অভিজ্ঞতা তেমন একটা নাই ওই জায়গাটা, না ওই জায়গায় খেলতে যাচ্ছেন, সেই কন্ডিশন বিবেচনা করে আপনার মনে হচ্ছে টাফ সময় দিতে পারে। দেখেন, প্রত্যেকটা জায়গায় যখন আপনি খেলতে যাবেন চ্যালেঞ্জ তো থাকবে, কখনোই কিন্তু কোনো জায়গায় যে আপনি খুব ইজিলি বলবেন যে আপনাকে কেউ আসলে ওয়েলকাম জানাবে না। সো চ্যালেঞ্জেস থাকবে, বাট ওইগুলো ফেস করতে হবে, এবং সব থেকে বড় বিষয় আমাদেরকে পজিটিভ থাকার ইম্পর্টেন্সটা অনেক বেশি। এবং লাস্ট হচ্ছে বাংলাদেশ মেন্স টিম খেলে আসছে, সো এবং সেন্ট কিটসের কিন্তু আমরা উইকেট সম্পর্কে অনেক আইডিয়া আছে। এবং হ্যাঁ, আমাদের অনেক 2018 সালে লাস্ট আমরা তখন খেলেছিলাম, বেশিরভাগ প্লেয়াররা ওখানে নেয় যারা খেলছে লাস্ট টাইম, বাট স্টিল এটা ডিপেন্ড করছে আসলে টিম আসলে কিভাবে দেখছে এই সিরিজটাকে। শুধু একটা সিরিজ নাকি এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা টিকিট। সো ফার এদিক থেকে চিন্তা করলে সবাই যেভাবে প্র্যাকটিস করছে, এবং সবার বলবো যে কথাবার্তা শুনে মনে হয় না তারা 100 বলছে যে ফোকাস অনেক বেশি, কারণ আমরা আসলে কেউই চাই না যে আমরা যেন কোয়ালিফাই রাউন্ড খেলি। সো অবশ্যই সবাই অনেক বেশি ফোকাসড আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ডট-ইন রিসেন্টলি টিমের সাথে অ্যাড হয়েছে, এবং লাস্ট ইন্ডিয়া সিরিজে যেটা দেখেছি তাকে তারা বিভিন্ন জায়গায় ইউজ করছে। দেখা যাচ্ছে ওপেনিং এ বল করতেছে অনেক সময় নতুন বলটা ইউজ করার জন্য, এবং বলবো টপ অর্ডারও ভালো ব্যাটিং করতেছে। বাট সো ফার প্রত্যেকটা ব্যাটারিতে কিছু উইকনেসেস থাকে। সো আমাদের কোচের সাথে এবং অ্যানালিস্টের সাথে বসে সেটা আমরা প্ল্যান সাজাবো, ওইভাবে আমরা ট্রাই করবো যে প্ল্যানটা, যেহেতু ও হচ্ছে টিমের জন্য অনেক ভাইটাল একটা প্লেয়ার, এবং ওর উপরে অনেকখানি রিলাই করে টিম। সো সেই ক্ষেত্রে ওর উইকেট অনেক বেশি ভ্যালিড। সো তাকে যত আর্লি নেওয়া যায়, কারণ ডট-ইন বলবো যে ওয়ার্ল্ডের সেরা একটা ব্যাটারের ভিতরে একজন, যে সেট হয়ে গেলে অনেক বেশি ডেঞ্জারাস। সো আমাদের তো প্ল্যান এটাই থাকবে যেন ও আসলে সেট না হতে পারে। সব থেকে এটা কিন্তু ভালো বিষয় একটা, দেখেন ওখানে স্পিনটা এত বেশি পায় না, ব্যাটে স্পিনটাও অনেক স্ট্রেট আসে। এবং লাস্ট যে সিরিজটা আমরা দেখলাম, সেখানে দেখলাম যে যারা অনেক বেশি স্পিন করায় ছেলেদেরও বলাররা, তারাও কিন্তু স্পিন করাচ্ছে না, বা মেয়েদের কিছু খেলা ওখানে ছিল, সেগুলো আমরা ভিডিওতে দেখেছি। সো ফার ব্যাটারদের জন্য ভালো যেখানে রান বেশি হয়, কারণ যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি সেক্ষেত্রে আমাদের বলারদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে যায়, কারণ আমাদের বলাররা তো বরাবরই ভালো করে। আমি বলবো যে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং সো ফার আমার আগে অনেকগুলো প্লেয়ার ছিল যারা এটা করতে পারতো, কারণ আমরা তো ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে পারিনি। সো 2 মাঠে খেলা হচ্ছিল, যখন ওইখানে 90-90 ঘরে অনেকে আউট হয়েছে, 88 করেছে অনেকে। সো বিজ্ঞাপন তো আমাদের মানে এগেনস্ট টিমে খেলছিল নর্থের হয়ে, সো সেও 88 করে আউট হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এখনো অপরচুনিটি আল্লাহ পাক রেখে দিয়েছেন, হয়তো বা হলেও হতে পারে। বাট আমি আমার প্রসেসে ছিলাম। আর ফার্স্টলি হচ্ছে যে প্রথমবারের মতো 3 দিনের ম্যাচ, আমি বলবো যে লঙ্গার ভার্সন অবশ্যই বলবো স্পেশালি ব্যাটারদেরকে অনেক বেশি হেল্প করে লম্বা খেলার জন্য, এবং রাজশাহীর উইকেট অনেক বলবো যে ব্যাটিং ফ্রেন্ডলি। সহজ ছিল না, কারণ লাল বলে খেলার অভিজ্ঞতা আমি পার্সোনালি আমার একদমই ছিল না। লাস্ট টাইম যখন 2 দিনের ছিল তখন আমি খেলিনি, দেশের বাইরে ছিলাম। সো এবার আমার জন্য বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বলবো যে লার্নিং সাইট ছিল, যে কিভাবে আরো ওই সময়গুলোতে কিভাবে চ্যালেঞ্জ ফেস করে, নতুন বলে কিন্তু একটু খেলা ডিফিকাল্ট হয় নতুন বলে, যখন লাল বলটাতে। সো ওইগুলো ফেস করে দেন অতগুলো ইনিংস খেলা এবং লম্বা সারাদিন ব্যাটিং করা, এটা কিন্তু আমাদের অভ্যাস নাই বলতে চলে। সো এই ক্ষেত্র থেকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করছে। সেকেন্ডলি বলবো প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক ভালো বিষয়, কারণ একদম আনএক্সপিরিয়েন্সড সবাই ছিল এই বিষয়টাতে, বাট সবাই অনেক বেশি এনজয় করছে। এবং বলারদেরকে তো অবশ্যই বলবো যে চ্যালেঞ্জ ছিল অনেক বেশি, কারণ ন্যাশনাল টিমের বলারদেরও কিন্তু এত বেশি বোলিং করার কিন্তু এরকম অভিজ্ঞতা নেই, কিন্তু তারাও কিন্তু দেখা যাচ্ছে 20+ ওভার বা 30 মতো ওভার বল করতেছে, এবং পুরো দিন মাঠে থাকছে, এবং পুরো সবার এফোর্টটাও দেখার মতো ছিল। এমন না ছিল যে 2টো ইনিংস খেলছি বা 2টা সেশন হয়েছে, থার্ড সেশনে যে অন্যরকম লাগতেছে, বাট সবাই ফিজিক্যালি অনেক বেশি ফিট ছিল, সো হুইচ ইজ এ ভেরি গুড সাইন।
বোলিং নিয়ে তো সবসময় কথা হয়, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ব্যাটিংটা আমাদেরকে একটু ভোগায়, এই জন্য ব্যাটিং বোঝায় একটা টিম বলতে পারেন কাইন্ড অফ। কারণ হচ্ছে দেখবেন যে অলরাউন্ডারের হিসাবও আছে, কারণ যদি আমরা স্বর্ণাকে পিক করি, লতাকে পিক করি, সেই ক্ষেত্রে রাবেয়া আছে, রাবেয়াও ব্যাটিং করতে পারে। সো 2-3টা হচ্ছে অলরাউন্ডার এবং পাশে হচ্ছে টপ অর্ডার, যেন একটা স্ট্রং টপ অর্ডার থাকে। কারণ রান যখন করতে পারি তখন দেখা যাচ্ছে যে ম্যাচগুলো জেতার সম্ভাবনা বেড়ে যায়, রান না করলে আসলে অনেক সহজ ম্যাচে হেরে যায়। সো সেই ক্ষেত্রে থেকে ব্যাটিংটা এগিয়ে রাখবো, বাট বলবো যে কম্বিনেশন বলবো বোলিং ব্যাটিং এবং সবকিছু মিলে খুব ভালো। আপনার ফার্স্ট ক্লাস ফিটনেস নিয়ে, মেয়েদের ফিটনেস নিয়ে একটু ঘাটতি সবসময় ছিল, যেটা নিয়ে অনেক সময় আপনার কাজ করেছেন এবং কাজ করে হয়তো ওই লেভেলে নিতে পারেন অন্যদের ইন্ডিয়া বা অন্যান্য। এই ফার্স্ট ক্লাস খেলে মনে হয়েছে কি এই খেলাটা যদি বেশি বেশি খেলেন আমাদের ফিটনেসটা ওই লেভেলে যেতে পারে, ওয়ার্ল্ড ক্লাস যেটা করে। দেখেন ফিটনেস যেমন হচ্ছে এই টুর্নামেন্টের আগে কিন্তু আমরা বেশি সময় পাইনি। আমরা বলবো যে ওইভাবে ফিজিক্যালি ফিট হওয়ার থেকে আমার কাছে আমরা মেন্টালি বেশি ফিট ছিলাম, যে না আমাদেরকে খেলতে হবে, এবং এই খেলাটা নিয়ে আমরা বেশি চিন্তাই করেছি। এবং হ্যাঁ অবশ্যই এটা অনেক বেশি হেল্প করবে, কারণ আপনি যত মাঠে লম্বা থাকাটাও কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেসের একটা পার্ট, যে আপনি থাকতে পারছেন কিনা। মেন্টাল যেমন আমরা ফিজিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি যখন 3 দিনের ম্যাচ খেলছি, আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে তো আমরা ফিল্ডিংই করছি প্রায় 1.5 দিনের মতো। সো তখন ওই ফিল্ডিং করাতে কিন্তু আমার কাছে অতটা বেশি খারাপ লাগে নাই, কারণ ওয়েদার একটা ভালো, আমি বলবো যে রাজশাহীতে অনেক ঠান্ডা ছিল, সো ওইভাবে ইফেক্ট করে নাই। বাট এটা বলবো যে হ্যাঁ অবশ্যই হেল্প করবে। ফিজিক্যাল ফিটনেসটা আসলে ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের যে যা জায়গা থেকে আসে, আমরা ক্যাম্পে আসতেছি ফিটনেস করতেছি তাহলে কিন্তু হয় না, এটা মেনটেনের বিষয়, লম্বা সময় মেনটেনের বিষয়। আপনি একটা কাজ এখন থেকে শুরু করলেন, কিন্তু আপনার রেজাল্ট পাবেন ফিজিক্যালি যে বিষয়টা 6 মান্থ পরে। সো এই ক্ষেত্র থেকে হ্যাঁ এই টুর্নামেন্টে কেবল আমরা ফার্স্ট রাউন্ড খেললাম, আরো ভবিষ্যতে যদি আমরা সুযোগ হয়, এরকম স্লট হয়, অবশ্যই আরো রাউন্ড খেলবো। তখন বলবো যে প্লেয়ারদেরকে বলবো যে স্কিলফুলি এবং ফিজিক্যালি ডেফিনেটলি হেল্প করবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আসলে আপনাদের প্রিপারেশন ওয়াইজ সিরিজের জন্য কতটা হেল্প করবে, কারণ আপনাদের ব্যাটারদের লং পাস বা ব্যাটিং এর যে এটা কতটা এই সিরিজের প্রিপারেশন ওয়াইজ? অনেক বেশি। দেখেন আমাদের তো মেইনলি ফোকাসটা হচ্ছে ওডিআই সিরিজটা ঘিরে। সো এখানে প্রত্যেকটা প্লেয়ার যারা দেখবেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 100 করেছে বা ভালো স্কোর করেছে, তারা কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডে বা ন্যাশনাল টিমে আছে। সো এর দিক থেকে ফর্মেট যেমনটাই হোক না কেন, ব্যাটাররা যখনই রান করে আসলে ওইভাবে বলবো যে অনেক বেশি মোটিভেট করে। সো এদিক থেকে আমি বলবো যে যখন আমি রান করছি আমার কাছে ফিল হয়েছে যে না আমি এটা অবশ্যই হেল্প করছে। এবং গত 2টা দিন আমরা যে প্র্যাকটিস ম্যাচগুলো খেললাম, যে প্লেয়ারগুলো আসলে 3 দিনের ম্যাচে রান করেছে তারাই কিন্তু এখানে বেটার ক্রিকেট খেলছে। আপনি একটু আগে বললেন যে ওখানে স্পিন হচ্ছে না, বাংলাদেশ প্রিডমিনেন্টলি একটা স্পিন নির্ভর মানে বলতে হবে। এখানে আপনার মানে বোলিং এর কি বড় চ্যালেঞ্জ হতে পারে? দেখেন চ্যালেঞ্জ বলতে যদি আপনি বেটার জায়গায় বল করেন, সেটা যে উইকেটে হোক না কেন আপনাকে বুঝতে হবে। কারণ আমি যেটা মনে করি যে আমাদের টিমে 3-4 জন এক্সপিরিয়েন্স বলার আছে, তারা যে কোনো উইকেটে যে ভালো বেটার বল করতে পারে। যেমন আমি বলবো নাম মেনশনই করতে হয়, দেখেন নাহিদার কথা, নাহিদা কিন্তু ওর ক্রিকেটটা এত ভালো বুঝে, সে যে কোনো উইকেটে যে অনেক ভালো ইকোনমিক্যাল বল করে। রাবেয়া অনেক ভালো বল করে, ফাইমাপও অনেক এক্সপিরিয়েন্স। সো এই ক্ষেত্রে স্পিনাররাও কিন্তু ভালো উইকেটে ভালো ইকোনমিক্যাল বল করে। হয়তোবা এখানে উইকেট টেকিং এর অপশনটা বেশি থাকে, কারণ স্পিন করে ব্যাটাররা ডিফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট ভালো উইকেটে কিন্তু হয়তোবা টার্ন বেশি পায় না। বাট স্পেসিফিক্যালি যদি গুড এরিয়াতে বল করা যায়, যে কোনো জায়গায় আসলে আমাদের মনে হয় যে আমাদের স্পিনাররা অনেক বেটার করার একটা সুযোগ থাকবে। স্পোর্টিং উইকেটে আপনারা একটু স্ট্রাগল করছিলেন, স্পিনিং ম্যাচে অনেকদিন ধরে ভালো করছিলেন, এটা নিয়ে কাজ করছেন কিনা? জি, কারণ দেখেন সব থেকে বড় বিষয় যে কেন আমরা স্পোর্টিং উইকেটে যাই, একটু প্রথম দিকে ইনিশিয়ালি প্রথম 2-3 ম্যাচ কিন্তু আমরা রান করতে পারি না কেন, এটা কিন্তু একটা রিজন আছে। কারণ যখন আমরা এইসব স্পিনি উইকেটে খেলি তখন কিন্তু সাইড উইকেট খেলার সম্ভাবনা বেশি বেড়ে যায়, কারণ স্পিনের ফলে খেলা থাকে, তখন সুইপ রিভার্স সুইপ বলেন বা সাইড শট গুলো বেশি হয়। কিন্তু বেটার উইকেটে বল কিন্তু স্পিন করে না, তখন সোজা খেলা টেন্ডেন্সিটা বাড়াইতে হয়। এই জিনিসটা অনেক সময় অনেক ব্যাটাররা অ্যাডজাস্ট করতে যে 2-3টা ম্যাচ শেষ হয়ে যায় বা অপরচুনিটি শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে থেকে গতকালকে যে উইকেটে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি ওটা অনেক বেটার ছিল, কারণ এখানে বিপিএল হচ্ছে। সো বিপিএল এর উইকেটগুলো অনেক চমৎকার, দেখতেছেন যেভাবে রান হচ্ছে। সো অনেক ভালো উইকেট। সো এবং কোচিং স্টাফের কিন্তু এরকমই বলবো যে সবাইকে এভাবে প্ল্যান দেওয়া বা হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া যে আমরা বেটার উইকেটে খেলবো। সো ওই উইকেটে কোন ভাবে শর্টস গুলো খেললে হয়তো বা আমরা ব্যাটাররা অনেক বেশি কমফোর্টেবলি স্কোর করতে পারবো, সেভাবে আসলে কাজ করতেছে। প্রথমত দেখেন প্রথম ম্যাচে মারুফা বল করেছে। সো আমরা মারুফাকে অনেক বেশি, যে পেস বোলার গুলো ছিল প্রথম ম্যাচ খেলেছে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচটা,
তো তাদেরকে ওভারলোড করতে চায়নি, কারণ তারা হচ্ছে প্র্যাকটিসও করছিল, অনেক বোলিংও করছিল, যে ট্যুরে যে লম্বা ট্যুর। সো ওদেরকে ম্যানেজ করার জন্য আসলে কিছু ছেলে বলারকে অ্যাড করা একটা, এবং সেকেন্ড হচ্ছে আরেকটা ছেলে বলার অ্যাড করার রিজন হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজে দুইটা বলার যারা খুব ভালো একটা পেজে বল করে, যাদের একটা ভালো বাউন্স আছে, সো ওটাকে আসলে একটু অ্যাডজাস্ট করার জন্য তাদেরকে খেলা। লাস্ট সিরিজে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফিল্ডিং ল্যাগস অধিনাশে দেখা যাচ্ছে 20-30টা রান বের হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে যেটা দেখলাম যে রানিং উইকেট বাংলাদেশ মধ্যে দেখা যায় সেখানেও 20-30টা রান কম হচ্ছে। এগুলো নিয়ে কাজ করেছেন কিনা? সময় খুব কম ছিল 3 দিনের ম্যাচের পরে, গোল্ড টুর্নামেন্টের পরে, কিন্তু লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো তো দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে আগের থেকে বেটার, প্লেয়ারদের ইন্টেন্টগুলো বেটার, কারণ স্কিলফুলি তো সবাই ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে ইন্টেন্টে। বলবো যে স্পেশালি অবাক করেছে আসলে পিঙ্কি আপুর ব্যাটিং দেখেও, প্র্যাকটিস ম্যাচগুলোতে তার ইন্টেন্ট ছিল ডিফারেন্ট, যেহেতু সে একটু ব্যাটিং সময় নিয়ে খেলতে পছন্দ করে, তার ভিতরে একটা ভালো ইন্টেন্ট দেখেছে। এবং ফিল্ডিং এ বলবো যে মোরাল লেস তো আমার কাছে মনে হয় ওই 2-3টা সিরিজ ধরে আমরা ফিল্ডিং এর উপরে বেশি জোর দিচ্ছি, কারণ ভিজিবলি আমাদের এই প্রবলেমটা শো করছে। যেহেতু আমি সবসময় বলতাম যে আমাদের ফিল্ডিংটাই অনেক বেশি স্ট্রং, বাট সেইখান থেকে ফিল্ডিংটা অনেকে স্ট্রাগল করছে এবং ক্রুশাল সময়গুলোতে ক্যাচ ড্রপ করতেছে। এর জন্য বলবো যে কোচিং স্টাফ থেকে এটাই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যে ফিটনেস এবং ফিল্ডিংটা। সো দেখা যাচ্ছে এখন কাজ তো করলাম, এখন মেন ম্যাচে যাওয়ার পর আসলে বোঝা যাবে কতটা ইমপ্রুভ হয়েছে। আমি একটু লাস্ট কোশ্চেন নেওয়ার আগে একটু জানিয়ে দিচ্ছি, আজকে আমাদের টিম 4টা বাজে প্র্যাকটিস করবে এই গ্রাউন্ডে, সো ওই সময় আপনারা ফুটেজ দিতে পারবেন 4টা থেকে। ওকে, টেলর ওয়ান অফ দ্য বলবো যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে নাই দেখেন এটা তো বিষয় না, দেখেন আরো অনেক প্লেয়ার আছে যারা হচ্ছে কন্টিনিউয়াসলি ভালো ক্রিকেট খেলতেছে, লাস্ট ইন্ডিয়া সিরিজে ভালো করছে, যদিও ওরা টিম ওয়াইজ রেজাল্ট পায়নি, বাট বলবো যে ইন্ডিভিজুয়ালি অনেক প্লেয়ার অনেক ভালো টাচে আছে। সো আমার কাছে মনে হয় না যে অতটা বেশি ইফেক্ট করবে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে নিজেদের আসলে স্ট্রেংথটা বোঝা এবং নিজেদের ক্রিকেটটা খেলা। যতবারে আমরা ওদেরকে দেখতে যাবো দেখা যাচ্ছে যে পিছনেই আসবো, ব্যাকফুটে আসবো। সো আমরা আমাদের স্ট্রেংথে যাই এবং দেখা যাচ্ছে আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো যদি রেকটিফাই করে সেটা এক্সিকিউট করতে পারে আমাদের প্ল্যানগুলো, আমার কাছে মনে হয় ওটাতেই ফোকাস করা বেশি ইম্পর্টেন্ট।